নির্বাচনের আগে বিধি অনুযায়ী বিকেল 3:30টায় নারায়ণগঞ্জের নগর ভবনে সংবাদ সম্মেলন করে মেয়রের দায়িত্ব ছাড়েন ডাক্তার সেলিনা হায়াত আইভী। এ সময় তিনি 5 বছরের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নারায়ণগঞ্জবাসীকে তাকে আবারও ভোট দেওয়ার আহ্বান জানান। আমি আপনাদের হয়েই আবার আমি আপনাদের কাছে সেবা করতে চাই, নগরবাসীকে সেবা করতে চাই। আমাকে সেই সেবার সুযোগটা আপনাকে করে দিবেন, এই আপিল আপনাদের কাছে জানাচ্ছি এবং আশা করি আপনারা আমার পাশে থাকবেন, আমার জন্য আপনারা সকলে দোয়া করবেন। এদিকে মনোনয়নপত্র সংগ্রহ করে বিএনপি দলীয় প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন সাংবাদিকদের কাছে তার প্রতিক্রিয়া জানান। তিনি অভিযোগ করেন, লেভেল প্লেইং ফিল্ড তৈরির জন্য কমিশন তার দায়িত্বে অবহেলা করছে। নারায়ণগঞ্জে যে ভোটের যে অবস্থা, গ্রাউন্ডের যে অবস্থা, এখানে এখন পর্যন্ত লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়নি। আমি আপনাদের মাধ্যমে বলতে চাই যে বৈধ অস্ত্র উদ্ধার জমা নিতে হবে, অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে, সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে হবে। তবে বিএনপি প্রার্থীর এই অভিযোগের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন রিটার্নিং কর্মকর্তা। তিনি বলছেন, এখনই তা নির্ধারণের সময় আসেনি। এই নির্বাচনের একেবারে আমরা প্রাথমিক পর্যায়ে আছি। এখন আইন শৃঙ্খলার বিষয়টি খুব বেশি গুরুত্বপূর্ণ নয়। আমরা মনে করছি এটি আরও যখন দিন গড়াবে তখন এই বিষয়ে আমরা আরও স্পেসিফিকভাবে দায়িত্ব দেব বা দেখব। আগামী 22 ডিসেম্বর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। বুধবার এই নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। এ পর্যন্ত মেয়র পদের জন্য মনোনয়নপত্র কিনেছেন 9 সম্ভাব্য প্রার্থী। রামিম হাসান, নিউজ 24, নারায়ণগঞ্জ।